প্রিয় বন্ধুরা, তোমরা যারা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে জব করতে চাইছো, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে সম্পূর্ণ পরীক্ষা ছাড়াই, কোনো রকম ইন্টারভিউ ছাড়াই সরাসরি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে তোমরা কিন্তু জব করতে পারো। ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে, এখনই তোমরা আবেদন করতে পারো। কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা প্রত্যেকেই জানো যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে আগের বছর যে ভ্যাকেন্সি বেরিয়েছিল তার থেকে অনেক বেশি এবছর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আমরা দেখি বিভিন্ন যে সরকারি বিজ্ঞপ্তিগুলো বেরোয়, কিছু কিছু ক্ষেত্রে 300-400 ভ্যাকেন্সি বেরোয়, সেই কারণে তোমরা আপসেট হয়ে পড়ো। তো মোটামুটি ভালো একটা ভ্যাকেন্সি, আর বলবো ভালো একটা অ্যামাউন্টও দেওয়া হচ্ছে এবং কোনো রকম পরীক্ষাও নিচ্ছে না। কীভাবে তাহলে সিলেকশন প্রসেস হচ্ছে ইন্টারভিউ ছাড়া সেটাও বলবো, ডাইরেক্টলিই হচ্ছে বলতে গেলে, কিন্তু কিছু সিস্টেম রয়েছে সেটা আমি বলবো। তো একে একে বলে রাখি, কোনো রকম আবেদন করার জন্য কোনো রকম মূল্য তোমাকে দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখনই আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমরা বলবে যে কতদিন আবেদন চলবে। দেখো, কিন্তু এ মাসের মানে 3 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে। 3 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং নেক্সট মান্থের কিন্তু অ্যাকচুয়ালি তোমার 2 তারিখ পর্যন্ত, নেক্সট মান্থের 2 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে, মানে পরের মাসের 2 তারিখ পর্যন্ত আবেদন চলবে। এখনই তোমরা আবেদন করতে পারো। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, ভ্যাকেন্সি কত রয়েছে। ভ্যাকেন্সি রয়েছে 1770টি ভ্যাকেন্সি রয়েছে। তা মোটামুটি কিন্তু ভালো একটা ভ্যাকেন্সি রয়েছে তোমরা বলতেই পারো। তো এখানে 1770 ভ্যাকেন্সি রয়েছে। এবার কথা হচ্ছে সিলেকশন প্রসেস কি। তোমাদের বললাম এখনই যে কোনো রকম এক্সাম তোমাদের দিতে হবে না, নো এক্সাম, কোনো রকম এক্সাম তোমাদের দিতে হবে না, কোনো রকম এক্সাম তোমাদের দেওয়ার প্রয়োজন নেই। এই এক। দ্বিতীয় হচ্ছে, তোমরা ভাবতে পারো তাহলে হয়তো ইন্টারভিউ আমাদের নেওয়া হবে, ইন্টারভিউর মাধ্যমে। দেখো, এখানে ইন্টারভিউ নেওয়া হয় না, কোনো রকম ইন্টারভিউ না, নো ইন্টারভিউ, ঠিক আছে। তোমার কোনো রকম ইন্টারভিউ তোমাদের এখানে নেওয়া হবে না, ঠিক আছে। তাহলে কীভাবে সিলেকশন প্রসেস হবে, একদম সিম্পল, সেটা আমি বলছি। তার আগে বলে রাখি স্যালারি কত। দেখো, স্যালারি কিন্তু 25,000 বেসিক স্যালারি তোমার, ঠিক আছে। তারপরে আরও বিশেষ কিছু তোমরা জানো, বেসিক স্যালারির ওপর আরও কিছু যুক্ত হয়ে তারপরে তোমার স্যালারি হয়। তো মোটামুটি ধরে রাখতে পারো ইন হ্যান্ড তোমরা 25,000 স্যালারি পাবেই, সের থেকে বেশিই হবে, ঠিক আছে। তো এখানে এর পরবর্তী যে বিষয়গুলো, যে এজ কত লাগবে, এজ যদি বলি তোমাদের 18 থেকে 24-এর মধ্যে এজ হতে হবে। 31/5/2025 অনুযায়ী কিন্তু তোমাদের 18-র মধ্যে এজ হতে হবে। 18 থেকে 24-এর মধ্যে যদি এজ হয় তাহলে আবেদন করতে পারবে। এবং সরকারি যে নিয়ম সেই অনুযায়ী তোমরা যদি SC/ST হও তাহলে কিন্তু তোমরা জানো যে 5 বছরের তোমরা ছাড় পাবে, এবং OBC যদি হও তাহলে 3 বছরের তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে এখানেও। তারপরে বলে রাখি, এখানে তোমাদের কি এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যদি বলি, 12 পাস তোমার মিনিমাম লাগবে। কি বললাম, মিনিমাম 12 পাস লাগবে। 12 পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। যদিও বিভিন্ন পোস্ট রয়েছে, তার মধ্যে কিছু পোস্ট আমি লিখেছি তোমাদের বলে রাখি। তো এক্ষেত্রে এক একটা পোস্টের জন্য এক এক রকম রয়েছে। মিনিমাম 12 পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যে এক্ষেত্রে পোস্টের কথা যদি বলি, তোমার হচ্ছে মেকানিক্যাল রয়েছে, ঠিক আছে, টেলিকম রয়েছে। এক্ষেত্রে তোমরা টেলিকম যেন 12 পাস করতে পারবে। অ্যাকাউন্টস রয়েছে, বিকম তোমাদের দরকার, ঠিক আছে। তোমার ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, 12 পাসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপরে অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তো এই ক্ষেত্রে গ্র্যাজুয়েশন লাগবে তোমার, ঠিক আছে। তো এখানে মিনিমাম 12 পাস হলে বিভিন্ন পোস্ট রয়েছে, তুমি পোস্ট অনুযায়ী তোমার যোগ্যতার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তোমরা চাইলে একজন, ধর কেউ গ্র্যাজুয়েশন রয়েছে, সে 12 পাসেরটাও অ্যাপ্লাই করতে পারবে, এবার গ্র্যাজুয়েশনেরটাও অ্যাপ্লাই করতে পারবে। তোমার কোনো রকম সমস্যা নেই, ঠিক আছে। যেহেতু বিনামূল্যে তোমরা একের বেশি হতো অ্যাপ্লাই করতে পারো, কোনো রকম সমস্যা নেই। এরপরে কথা হচ্ছে যে আমরা অ্যাপ্লাই তো করবো, আমাদের পরীক্ষাও হবে না, আমাদের ইন্টারভিউ হবে না, তাহলে সিলেকশন কিভাবে হবে, চাকরি কিভাবে দেবে। দেখো, সিম্পলি তুমি অ্যাপ্লাই করবে, তোমার ওখানে মেরিট লিস্ট টাঙাবে, একটা মেরিট লিস্ট টাঙাবে। ওই মেরিট লিস্টে তোমার নাম থাকতে হবে। তোমার মেরিট লিস্টে যদি নাম থাকে তাহলেই বললে, কারণ মেরিট লিস্টে নাম থাকলেই মনে করবে যে প্রথম সবথেকে বড় ধাপ এবং মানে
প্রায় চাকরি তুমি পেয়ে গেছো। মেরিট লিস্টে নাম থাকার পর জাস্ট তোমার ডকুমেন্টেশন চেক হবে, ডকুমেন্টেশন তোমার আর পুলিশ ভেরিফিকেশন হবে, মানে ডকুমেন্টেশন চেক হবে যে তোমার কোনো ভারতীয় নাগরিক কিনা, তুমি কোনো রকম তোমার নামে কেস কামারি আছে কিনা, এই জাস্ট ক্লিয়ারেন্স তোমার দেখবে, ডকুমেন্ট ভেরিফিকেশন দেখবে, তারপরে জাস্ট মেডিকেল হবে। মেডিকেলের সামান্য কিছু ব্যাপার, এখানে খুব একটা রিজেক্ট হয় না। তো এখানে এই তিনটে জিনিস দেখা হবে এবং সরাসরি তোমাকে জব দিয়ে দেওয়া হবে। বুঝতেই পেরেছো? তো এই হচ্ছে তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এই মুহূর্তে ভালো একটা সুযোগ। যারা মনে করছো যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে আমরা কাজ করব, তারা অবশ্যই করতে পারো। ও আমি সরাসরি বলবো যে এখনই অ্যাপ্লাই করো, আবেদন চলছে এবং পরের মাসে 3 তারিখ পর্যন্ত আবেদন চলবে। ওয়েবসাইটে গিয়ে সরাসরি এখনই আবেদন করতে পারো। এক্ষেত্রে আমি ওয়েবসাইটের লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, ওখানে রেজাল্ট কবে প্রকাশিত হবে বা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সমস্ত ডেট কিন্তু অফিসিয়াল নোটিশে তারা দিয়ে দিয়েছে। তুমি সেটাও আমি এখন সেখানে দিয়ে দেবো, টাইম টু টাইম আপডেটও যারা তোমরা পেতে পারো, সেই কারণে সমস্তটা ডিটেলসে আলোচনা করব। কাজেই তোমরা টেলিগ্রাম গ্রুপও বা টেলিগ্রাম চ্যানেলও জয়েন করে রাখো। ও লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া রইলো। ও ওখান থেকে গিয়ে টেলিগ্রাম নিয়ে গিয়ে তোমরা এখনই টেলিগ্রামের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া রইলো, ওখান থেকে গিয়ে এখনই তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। তো এছাড়াও কোনো জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।